দেখতে পাচ্ছেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে অভিযান চলছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গাবতলীর যে উচ্ছেদ অভিযান পরিচালনা হচ্ছে এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন জায়জাদিনের মাধ্যমে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে। এখানে অনেকেই দেখেছি যে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তারপরেও কিন্তু সেই বাধা উপেক্ষা করে কিন্তু আমরা দেখছি যে এখানে যেই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং দোকানগুলো কিন্তু ভেঙে ঘুরিয়ে দিচ্ছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন জায়জাদিনের পেজ থেকে ঢাকা দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। মুহূর্তে উত্তর সিটি কর্পোরেশনের যেই আওতাধীন ঢাকা গাবতলীর যেই কিছু উচ্ছেদ অভিযান করছে এবং যেখানে অবৈধ স্থাপনা তৈরি করে রেখেছে, যে কিছু দোকানপাট সহ বিভিন্ন জায়গা দখল করে আছে, সেগুলো কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। রাজধানীর গাবতলী এলাকায় ব্যাপক অবৈধ স্থাপনা তৈরি হয়েছে। এইসব স্থাপনা তৈরি যে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নেতৃত্বাধীন এই মুহূর্তে কিন্তু অভিযান পরিচালনা হচ্ছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। একেবারে কিন্তু ঘুরিয়ে দিচ্ছে এবং এখানের পরেও কিন্তু আরও অভিযান পরিচালনা করবে। রাজধানীর গাবতলীতে অসংখ্য অবৈধ স্থাপনা তৈরি হয়ে আছে, এগুলোর বিরুদ্ধে কিন্তু আজ সকাল 10টার দিকে কিন্তু অভিযান পরিচালনার কথা থাকে এবং সব কিছু মিলে কিন্তু অভিযান পরিচালনা শুরু হতে হতে কিন্তু প্রায় 10টার অতিক্রম বেজে যায় এবং এখন পর্যন্ত অভিযান চলমান রয়েছে। বলা যেতে পারে যে এই অভিযানের পরে কিন্তু এই এরিয়াটিতে আরও বেশ কিছু অভিযান পরিচালনা করবে, অর্থাৎ তো বিকাল নাগাদ কিন্তু অভিযান পরিচালনা করবে, এমনটা কিন্তু এখন পর্যন্ত জানিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে, অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে এবং পুরো এরিয়াটি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে সব দোকানগুলো, অর্থাৎ যে বেড়িবাঁধের পাশে যে দোকানগুলো অবৈধ স্থাপনা তৈরি হয়ে ছিল সেগুলো কিন্তু একেবারে কিন্তু ঘুরিয়ে দিয়েছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। কার কাছ থেকে সে ভাড়া নিয়েছে? সে ভাড়া নিয়েছে একজন অবৈধ একজন ইজারাদার, গদির মালিক। এক একটা গদির কোটি টাকার ব্যবসা, একটা কোটি টাকার ব্যবসায়ীর একটা ছোট্ট অবৈধ স্থাপনা বন্ধ করে দিলে সে কখনো ছিনতাইকারী হবে না। এই ধরনের ন্যারেটিভ নিয়ে কথা বলবেন না। হ্যাঁ, এটা সম্পূর্ণ ভুল চিন্তা। যারা এখানের মধ্যে এই ভূমিতে ব্যবসা করে, এটা কোটি কোটি টাকার ব্যবসা। সুতরাং এই ব্যবসাকে আমরা অবশ্যই বৈধতা দিতে চাই এবং এই বৈধতা দেওয়ার প্রথম নিয়ম হচ্ছে যারা অন্যায় করবে সে অন্যায়কে আমাকে প্রতিহত করতে হবে।
তার পরবর্তীতে কিভাবে আমরা এটাকে লিগ্যাল জায়গায় যেতে পারি সেটা অবশ্যই সেই রেভিনিউ খোলা আছে, আমাদের অফিস খোলা আছে, আমাদের এই সামনে একটি অফিস আছে, আমাদের নগর ভবন আছে, সেখানে তারা আসবেন, তাদের প্রতিনিধি আসবেন, অনেক লোক আসার দরকার নেই। যেহেতু ঢাকায় বায়ু দূষণ একটি বড় সমস্যা এবং বায়ু দূষণের একটি বড় সোর্স হচ্ছে ঢাকার আশেপাশে যে বালুর গদিগুলো এবং পাথরের গদিগুলো আছে, বায়ু দূষণ হচ্ছে। সুতরাং আমরা এই বালুর যে গদিগুলো আছে সেগুলো আসলে অবৈধ গদি। আমরা দেখতে পাচ্ছি যে হট্টগোল করছে যারা এখানের স্থাপনার মালিক ছিলেন, অর্থাৎ অবৈধ স্থাপনা দখল করেছিলেন, তারা কিন্তু এখানে হট্টগোল শুরু করছে ইতোমধ্যে। এখানে 500 শ্রমিকের খাওয়ার মুখের আধার কার্ড নিচ্ছে, 500 শ্রমিক 500 পরিবার তাদের মুখের আধার কার্ড নিচ্ছে। এই টিএনও মহিলা ম্যাজিস্ট্রেট আল্লাহর গজব করবে। সবকিছু মানুষের তো বিপর্যস্ত, গরিব মানুষ তো গরিব। সময় দেয় নাই, ভালো থাকবে বিপক্ষে রে আঙ্গাই তো দিয়ে গেছে গা, সময় কই দিছে, সময় কই দিল গা। অর্থাৎ এখানে অবৈধ যে স্থাপনা ছিল এগুলো মূলত ভাড়া কিন্তু দিত অনেকেই, সেটি কিন্তু বলছে, এবং এখানে যেই নেতৃত্ব দিত তাদেরকে কিন্তু ভাড়া দিত 7,000 করে বা বিভিন্ন অঙ্কের ভাড়া কিন্তু দিয়ে কিন্তু তারা থাকতো। ওই অবস্থায় কিন্তু স্থাপনাগুলা ঘুরিয়ে দেওয়া হয়েছে, সেই জন্যই কিন্তু এখানে অভিযোগ করছে, এবং যারা যেই অবৈধ স্থাপনায় ছিলেন, ভাড়া ছিলেন, তারা কিন্তু অভিযোগ করে যাচ্ছে। আপনি কি করতেন ভাই? আপনি এখানে কি করতেন? আমার কাকার দোকান। সেটা কি ভাড়া দিতেন? হ্যাঁ 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 হ্যাঁ, ভাড়া দিতে হলো মালিক কমিটির, হাত মালিক কমিটির। কমিটির মালিক কে, কি নাম? এখন তো মেলা লোক আছে ভাই, এখন মেলা মাথা, এখন তো এইটি তো পাওয়া যাবে না ভাই, হিসাব তো আছে, বোঝেননি ভাই? আমারও জানের ভাই আছে, আপনারও আছে, আর একজনেরও আছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এখন পর্যন্ত হট্টগোল করছে যারা, তারা কিন্তু দোকানে বসবাসরত ছিলেন বা কেউ কেউ ভাড়া দিতেন। এখানে মালিক কমিটি ছিল নাকি তারা ভাড়া নিত, এবং সেই মুহূর্তে কিন্তু হঠাৎ করে যখন দেখে যে উচ্ছেদ অভিযান পরিচালনা হচ্ছে, তখনই কিন্তু দোকানদার যারা ছিলেন তারা কিন্তু হঠাৎ করে অবাক হয়ে গিয়েছে, এবং তারপরে কিন্তু তাদের যে অভিযোগ সেগুলো হচ্ছে যে ভাড়ায় থাকতেন এবং এখানে কেউ ভাড়া নিয়েছেন, এবং এখানে একটি কমিটি আছে, তবে কমিটির লোকজনের নাম কিন্তু বলতে তারা অস্বীকার করছেন। এখানে কমিটি আছে, সবই আছে, এখানে ভাড়া দেওয়া থাকে, ঠিক আছে। জনগণের যে আগে নোটিশ না দিয়া, ঠিক আছে, মানে সময় না দিয়া, ঠিক আছে, এগুলা যে ভাঙলো, এতগুলো ক্ষতি করলো, তাদের বাল বাচ্চা আছে, ঠিক আছে, তাদের এই দিয়েই মানে চলে, ঠিক আছে। তো এখন এটা জিনিসটা তো ম্যাজিস্ট্রেট হয় না, এটা তাকে আগে নোটিশ করেন? জি, নোটিশ করে না? না না, নোটিশ কোনো কাগজপত্রে কিছু দেয় না। এটা কি জানতেন আপনি অবৈধ? না না, আমরা তো জানি না, আমরা না জানলে তো না আগের থেকে মাল সামানা সব সরাই আলাইতাম, ঠিক আছে, তাহলে আমাদের এই ক্ষতিটা হতো না। মাল সামানা সহ ভেঙে দিচ্ছে? হ্যাঁ, সব ভেঙে দিচ্ছে। কি ভাড়া থাকতেন? জি, আমরা ভাড়া আছি। ভাড়া নিচে ঘাটের কমিশন যারা উন্নত ব্যক্তি তারাই নিচ্ছে। সিটি কর্পোরেশন তো তারা দেয়। সিটি কর্পোরেশন তো ডাক দেয় না নাকি? এটা বছরে ডাক আনে না, তারাই তো নেয়। এটা আপনি অবৈধ সেটা জানতেন না? না না না, এটা অবৈধ না, এটা অবৈধ ওই কেমন, তারা তো ভাড়া দিয়ে থাকতেছে। আপনি যারা ভাড়া নিতে আসে তাদেরকে ধরে